আমি চেয়েছিলাম সরোজিনী যে করেই হোক যেন চ্যাটার্জি বাড়ির অন্দরমহলে ঢুকতে পারে। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। বিয়েটা হলে ওই চ্যাটার্জি ভিলায় তোমার পাকাপাকি একটা জায়গা হবে। বিশেষ করে একজন বাবার কাছে না তার প্রতি যে অন্যায়টা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার থেকেও অনেক অনেক বেশি দামি হচ্ছে তার সন্তানের সুখ। আমি আগে জানলেন এই ভুলটা করতাম না। নিজের সন্তানের সুখ নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলতাম না। যদি পারো এই বুড়ো লোকটাকে ক্ষমা করে দিও তোমরা। পারো ক্ষমা করে দিও বাবা। বাবা প্লিজ, প্লিজ তুমি এইভাবে বলুন না। বলতে হবে, আরো 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 অনেক কথা বলার আছে আমার, বলতে হবে। আমি যখন থেকে খবর পেয়েছি সরোজিনীকে নিয়ে রণ আর তোমার মধ্যে এরকম একটা অশান্তি শুরু হয়েছে, তখন থেকে আমি আর স্থির হয়ে থাকতে পারছি না, নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি সেই তাড়নায় যাচ্ছিলাম তোমাদের কাছে ক্ষমা চাইতে, কিন্তু মাঝপথে আচমকা সরোজিনীর সঙ্গে আমার গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। সরোজিনী চোখ খোলো, সরোজিনী দেখিয়ে তো অজ্ঞান হয়ে গেছে, এখানে তো এই অবস্থা ফেরে হয়ে যাবে না। সরোজিনী তারপরে ঘটনার তো তোমরা সকলেই জানো। আমি জানি না তোমরা আমায় ক্ষমা করতে পারবে কিনা, তবে আমি তোমাদের তিনজনের কাছে অপরাধী। আমার কোনো অধিকার ছিল না তোমাদের তিনজনের জীবন নিয়ে খেলার। আমি জানি না এই কথাগুলো শোনার পর তুমি কোনোদিন আমাকে আর বাবা বলে ডাকবে কিনা, কিন্তু আমি যা বললাম সে সত্যি বললাম। পারলে আমায় ক্ষমা করে দিও, আরো ক্ষমা করে দিও। বাবা বাবা প্লিজ তুমি এইভাবে বলো না। তুমি তো যা করেছো না জেনে করেছো, তোমার এতে কোনো না। নিজের হাতে আমি নিজের সন্তানের সুখ খুন করেছি। তুমি তো বাবা হওনি, তুমি বুঝবে না যে কত বড় বোঝা। শান্ত হও বাবা, শান্ত হও। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমরা যে তোমাকে আবার ফিরে পেয়েছি এটাই অনেক বাবা। আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তুমি ছোটবেলায় আমাকে এইভাবে কেন আগলে ধরলে না বাবা? কেন আমাকে ভালোবাসলে না? তোমার মা যে আমাকে সেই ব্যাপারেও ঠকিয়েছিল। অন্য কারো সন্তান গর্ভে ধারণ করে সে আমাকে বিয়ে করেছিল। তোমাকে আর ডানাকে সেই জন্যই তো আমি ভালোবাসতে পারিনি অরূপ। কিন্তু আজ বুঝি সেই দোষ তো তোমাদের না। রাগিনী আমার মতো তোমাদেরকেও তো ঠকিয়েছে। কাউকে ছাড়েনিও, কাউকে না, সবাইকে ঠকিয়েছে, সবাইকে। স্টার জলসায় ও জিও হটস্টারে।